বাচ্চা না হওয়া কি আমার খুব বড় অপরাধ? তুমি ঠিক মতন বাড়িতে এসে খাওয়া দাওয়া করো না, রাতের পর রাত বাইরে থাকো, আমার সাথে ঠিক মতন কথাটাও বলো না। ইদানিং দেখতেছি তুমি ফোনে কার সাথে ভালো কথা বলো। দেখো, আমি তোমাকে কোনো কিছু কৈফিয়ত দিতে বাধ্য না। আম্মা, এই আপেলটা আপনি খেয়ে নেন, আপনার শরীর অনেক দুর্বল, ডাক্তার বলছে বেশি করে ফল পাকড় খাইতে। নিয়ে যাও এখান থেকে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমার মনে শান্তি নাই। আমার ছেলেটা এদিকে টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছে, আর আমি এখানে ফল পাকড় খাবো। তার থেকে বৌমা তুমি বাপের বাড়িতে চলে যাও। আম্মা, আপনার পা দুইটা ধরি, বাচ্চা না হওয়ার অপরাধে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিবেন না। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, আমার কোনো হাত নাই। তোমার এই চোখের পানি আমি 7 বছর ধরে দেখে আসতেছি, তোমার এই মায়া কান্না আমি আর ভুলতেছি না। আম্মা, এইভাবে বলবেন না, এই সংসারের জন্য আমি সবকিছু করছি, এই সংসারটা আমি নিজের মতন করে সাজাইছি। আপনি বলেন, আপনাদের আমি কত খেয়াল রাখছি। বাড়িতে একটা পশু থাকলে তার প্রতি মায়া জন্মায়, আমার প্রতি কি আপনাদের কোনো মায়া জন্মায় না? দেখো বৌমা, আমার ছেলের ভবিষ্যতের কথা তো আমার চিন্তা করতে হবে নাকি? আম্মা, কত এতিম বাচ্চা আছে, একটা নিয়ে আসি, নিজের বাচ্চার মতন মানুষ করি। আপনাদের তো সারা জীবন দেখাশোনা করার জন্য একটা মানুষ দরকার, আমাকে দাসী হিসেবে রেখে দেন আম্মা, প্লিজ। না না, রাস্তাঘাটের থেকে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসবো না, রক্ত সম্পর্ক হলো আসল সম্পর্ক। তুমি আমার চোখের সামনে থেকে এখন যাও। তুমি দেখতেছি কান কাটা বেহার মতন এই বাড়িতে পড়ে আসো। আমার ছেলে বাড়িতে আসে না, খায় না, তোমার সাথে ঠিক মতন কথাও বলে না, তারপরে তুমি নিজে চিন্তা করে এই বাড়িতে পড়ে আসো। তুমি যদি তোমার জামার এক বিন্দু ভালো চাও, তাহলে এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাবা। মেজে ঘষে রূপ আর ধরে বেঁধে পীড়িত হয় না। আম্মা, ঠিক আছে, আমি চলে যাব। আপনার ছেলেকে একটাবার বাড়িতে ডাকেন, আমি শেষবারের মতন কথা বলে চলে যাব। কি বলবা বলো, বলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আচ্ছা, আমার মুখের দিকে তাকালে তোমার কি মায়া লাগে না? আমি বুঝতে পারি তুমি অন্য কারোর সাথে কথা বলো, আমার বাচ্চা হয় না তাই বলে কি তুমি অন্য কারোর সাথে কথা বলবা? এইসব কথা না বলে আসল কথা বলো। আম্মা, এত বস্তু যেহেতু সহ্য করছেন, আর কয়েকটা ঘন্টা আমাকে সহ্য করুন, আমি শুধু আপনার ছেলের সাথে একটু কথা বলতে চাই। বলো বলো, তোমার কথা আমি শুনতেছি। আমাকে বিয়ে করার আগে তুমি বেকার ছিলে, আমার বাপ মার অমতে আমি তোমাকে বিয়ে করছি। তুমি আমারে বলছিলা আমি যদি তোমাকে না পাই আমি বাঁচবো না, আমি কারোর কথা চিন্তা না করে তোমার হাত ধরে চলে আসছি। এই তুমি আমাকে বলছিলা আমি তোমার বাপ মার মতন আগলে রাখবো, তুমি চলে আসো। আর তোমার সেই ভালোবাসা কোথায় গেল? একটা বাচ্চা হচ্ছে না বলে তুমি আমাকে সহ্য করতে পারতেছো না। তুমি আমাকে ছেড়ে দেওয়ার পর আমার কি হবে একটাবার কি চিন্তা করছো? শুধু তো নিজের কথাটাই ভাবছো। সেই বাপ মার ঘরে মাথা নিচু করে আমাকে যেতে হবে, আমি হেরে গেছি ভালোবাসার কাছে। তুমি কি ভাবছো আমাকে ছাড়া তুমি অন্য কারোর সাথে ভালো থাকবা? ঠিক আছে, তুমি ভালো থাকো, আমি তোমাকে অভিশাপ দিব না, কিন্তু উপরে একজন আছে, আমি তাকে বলতে চাই আমার সাথে এই অফিসার, আমি মেনে নিলেও তুমি কখনো মেনে নিও না। আর আম্মা, ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর পারলে আমাকে ক্ষমা করে দিয়েন।